আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মধ্যে যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে। ৫৫টি জব ক্যাটাগরির অধীনে প্রায় ৫২১ জন লোক নিয়োগ দেওয়া হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা কী এবং আবেদনের ফি কত এবং কবে থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ কবে, সকল বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সবাই আশা করি ভিডিওটা দেখবেন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এর কিন্তু ৩টা নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। তো এই ৩টা নিয়োগ সার্কুলার কিন্তু এই ভিডিওতে আপনাদের মধ্যে আলোচনা করব। তো নিয়োগ বিজ্ঞপ্তি ১ এর যে পদগুলো রয়েছে সেই পদগুলোর মধ্যে প্রথম পদটা হচ্ছে প্রকৌশলী। এটা ৮ম গ্রেডের একটা চাকরি। এটার বেতন স্কেল ৬২,৪০০ টাকা। এটার পদ সংখ্যা ৪টি। ২ নম্বর পদটা হচ্ছে প্রকৌশলী কোয়ালিটি। এটা ৮ম গ্রেডের একটা চাকরি। এটার বেতন স্কেল একই। এটা পদ সংখ্যা ১টি। প্রকৌশলী সফটওয়্যার প্রোগ্রামিং, এটার পদ সংখ্যা হলো ১টি। প্রকৌশলী সাইবার সিকিউরিটি, এটার পদ সংখ্যা ১টি। ৫ নম্বর যে পদটা সেটা হচ্ছে প্রকৌশলী ইলেকট্রনিক্স। এটা ৮ম গ্রেডের চাকরি। তো এটার পদ সংখ্যা হলো ১০টি। আর ৬ নম্বর যে পদটা সেটা হচ্ছে সিনিয়র উপসহকারী প্রকৌশলী এসএক্স কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি অ্যালার্ম। এটা ৯ম গ্রেডের একটা চাকরি। এটার পদ সংখ্যা হলো ১টি। সিনিয়র উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক মেইনটেন্যান্স, এটার পদ সংখ্যা হলো ১টি। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি কোন কোন পদে কত লোক নিয়োগ দিবে সেটা আমি বলে দিচ্ছি। তো এই সার্কুলারটি আমি আমার ফেসবুক পেজ সেখানে দিয়ে রাখবো। আপনারা সকল বিস্তারিত কিন্তু সেখানে দেখে নেবেন, কারণ তা না হলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। ৮ নম্বর যে পদটা সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এটার পদ সংখ্যা হলো ১৫টি। উপসহকারী প্রকৌশলী অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অবজারভেশন সিস্টেম, এটা ১০তম গ্রেডের একটা চাকরি। এটার পদ সংখ্যা ১৫টি। উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স মেইনটেন্যান্স ১০তম গ্রেডের চাকরি। এটা পদ সংখ্যা হলো ৩টি। উপসহকারী প্রকৌশলী সাইবার সিকিউরিটি অ্যানালাইসিস, এটা পদ সংখ্যা হলো ৫টি। উপসহকারী ব্যবস্থাপক সিকিউরিটি অ্যান্ড গ্রেড, এটার পদ সংখ্যা ২টি। টেকনিশিয়ান অ্যাটেন্ডেন্স, এটা পদ সংখ্যা ১টি। টেকনিশিয়ান অ্যাটেন্ডেন্স রেকর্ড কিপার, এটার পদ সংখ্যা ১টি। জুনিয়র ইলেকট্রিক্যাল অ্যাটেন্ডেন্স, এটার পদ সংখ্যা হলো ৩টি। ফায়ার ফাইটার, এটা ১০তম গ্রেডের একটা চাকরি। এটার পদ সংখ্যা ১টি। অগ্নি নির্বাপক গাড়ি চালক ১০টি। ফায়ার ফাইটার, এরা পদ সংখ্যা ২৩টি। মেকানিক্যাল ১টি। ওয়ার্কশপ হেল্পার ১টি। অটো ইলেকট্রিশিয়ান ১টি। হোচ রিপেয়ার 1টি। টায়ারম্যান ১টি। প্রথম যে সার্কুলারটা, এখানে আপনার আবেদন শুরু হবে ২২ জানুয়ারি সকাল ১০টা হইতে এবং আবেদন শেষ হবে ১০ ফেব্রুয়ারি। নিয়োগ বিজ্ঞপ্তি ২ চুক্তিভিত্তিক। এখানে যে সার্কুলার, এটার কোন পদে কতজন লোক নিবে সেটা একটু বিস্তারিত আলোচনা করে নিই। তো এখানে উপব্যবস্থাপক ফায়ার স্টেশন, এটার পদ সংখ্যা হলো ১টি। সহকারী ব্যবস্থাপক ফায়ার স্টেশন, এটার পদ সংখ্যা ১টি। সিনিয়র ফায়ার অফিসার 1টি। ফায়ার সুপারভাইজার 4টি। ফায়ার লিডার হলো 5টি। সিনিয়র ফায়ার ফাইটার, এটার পদ সংখ্যা 12টি। ইন্সপেকশন এনপিপি স্টেশন সিকিউরিটি পেট্রোল অ্যানিমেশন, এটার পদ সংখ্যা 5টি। ভেহিকলস ইন্সপেক্টর 1টি। জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর, এটা পদ সংখ্যা 60টি। জুনিয়র সিকিউরিটি সুপারভাইজার পদ সংখ্যা 60টি। সিকিউরিটি অ্যাটেন্ডেন্স হলো 145টি। ২ নম্বর যে সার্কুলারটা, এই পদে আবেদন শুরু হবে ২২ জানুয়ারি ২০২৬ এবং আবেদন শেষ হবে ১০ ফেব্রুয়ারি ২০২৬। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই এই পদে আবেদন করতে হবে। তো ৩ নাম্বার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেখানে কোন পদে কতজন লোক নিবে সেটা একটু দেখে নিচ্ছি। তো এখানে ডেপুটি ম্যানেজার সাইকোলজি, এটার একটি পদ রয়েছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাইকোলজি, এটা 3টি পদ রয়েছে। মেডিকেল অফিসার 3টি। সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল, এটার পদ সংখ্যা 7টি। সহকারী ব্যবস্থাপক ইলেকট্রনিক্স, এটার পদ সংখ্যা 11টি। সহকারী ব্যবস্থাপক কেমিস্ট্রি, এটার পদ সংখ্যা 8টি। উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স, এটার পদ সংখ্যা 3টি। উপসহকারী ব্যবস্থাপক সামাজিক পরিবেশ ইউনিট, এটার পদ সংখ্যা হলো 3টি। অ্যাসিস্ট্যান্ট ক্রেন অপারেটর পদ সংখ্যা 4টি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্রেন 4টি।
টেইলার ফেব্রিক্স অপারেটর 2টি, জুনিয়র টেকনিশিয়ান 5টি, মিলিং ও মেশিন অপারেটর 3টি, পলিশার হলো 1টি, রিগার হলো 10টি পদে আবেদন করতে পারবেন। এগুলো হচ্ছে টেকনিশিয়ান ফিটার 21টি, জুনিয়র টেকনিশিয়ান 4টি, জুনিয়র টেকনিশিয়ান কুলিং অ্যান্ড এয়ার কন্ডিশনার 3টি, জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল 7টি, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান 11টি। তারপর আছে ডিকোন্টা মিনিটেড অ্যাটেন্ডেন্স, এটার পদ সংখ্যা হল 19টি। 3 নাম্বার যে সার্কুলারটা, এখানে আবেদন শুরু হবে 2 ফেব্রুয়ারি সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 10 ফেব্রুয়ারি রাত 12টার মধ্যে। আপনাকে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো যে 3টা সার্কুলার রয়েছে, এই 3টা সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনি যদি 5ম শ্রেণী, 8ম শ্রেণী, এসএসসি, এইচএসসি, স্নাতক পাশ করে থাকেন, তাহলে কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। পদগুলোতে আবেদন ফি 56 টাকা, 112 টাকা, 168 এবং 223 টাকা আপনার লাগবে বিভিন্ন পদ ভেদে। তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি না কোন কোন পদে কত আবেদন ফি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো অবশ্যই যারা এই পদগুলোতে আবেদন করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।